দেয়ালে পিঠ থেকে গেছে ইরানের, পিছু হটার কোনো সুযোগই নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যে আক্রমণ শুরু করেছে সেটা রুখে দেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের কাছে, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর সেটা বুঝেই পাল্টা আক্রমণ শুরু করেছে দেশটি। যুদ্ধের চতুর্থ দিনে এসে ইরান অনেকটা এগিয়ে গেছে বলে প্রচার করছে দেশটির গণমাধ্যমগুলো। যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে বলে মন্তব্য করা হচ্ছে। কেবল তাই নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে তেহরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। ইরানের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় পাশে পাবে রাশিয়া, উত্তর কোরিয়া, চীন আর মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোকে। বিশেষ করে মুসলিম বিশ্ব ইরানের পাশে থাকবে, এটা অনুমেয় ছিল। কিন্তু এখনও সে ধরনের কোনো সহযোগিতা পায়নি ইরান। ভয়ঙ্কর শক্তিশালী দুটি দেশের বিরুদ্ধে একাই লড়ছে তেহরান। সৌদি আরব, কাতার, আরব আমিরাত কোনো দেশেই ইরানের পক্ষে কার্যকর কোনো ভূমিকা এখনও রাখেনি। মুখে ইরানকে সমর্থন দিলেও এখনও যুদ্ধের ময়দানে ইরানের পক্ষ নিয়ে ঢোকেনি রাশিয়া, চীন, তুরস্ক কিংবা উত্তর কোরিয়া। ফলে সক্ষমতা অনুযায়ী ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। আর মধ্যপ্রাচ্যে ইরানের তাণ্ডব ভয়াবহ সমস্যায় ফেলেছে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, আরব আমিরাতের মতো দেশগুলোকে। পরিস্থিতি এখন এমন যে হয় ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে এসব মুসলিম দেশগুলো, না হয় আমেরিকা ইসরায়েলকে থামাতে কূটনৈতিক কৌশল অবলম্বন করতে হবে। যুদ্ধের চতুর্থ দিনে এসে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যকার বিমান যুদ্ধ এক নতুন এবং আরও বিধ্বংসী মোড় নিয়েছে। কোনো বিরতি ছাড়াই এই সংঘাত এখন লেবানন থেকে শুরু করে সাইপ্রাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একদিকে তেহরান তার প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো ও ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়ে যুদ্ধের পরিধি বাড়িয়ে তুলছে। যুদ্ধের উত্তেজনার মাঝে কুয়েত এক মারাত্মক ভুল বোঝাবুঝিতে কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পেন্টাগন নিশ্চিত করেছে কুয়েতে ইরানি হামলায় আহত আরও একজন মার্কিন সেনার মৃত্যু হয়েছে, যার ফলে এই সংঘাতে মোট 4 জন মার্কিন সেনা প্রাণ হারালেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে জানান, এই অভিযান কতদিন চলবে তা সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, আমরা অত্যন্ত নিখুঁতভাবে এবং বিধ্বংসী উপায়ে হামলা চালাচ্ছি। জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, প্রথম 24 ঘন্টায় 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এটি কোনো এক রাতের অপারেশন নয়, বরং একটি দীর্ঘমেয়াদী এবং কঠিন অভিযান হতে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে গত কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে এক কঠোর বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে তাদের এই ভুল হিসাব নিকাশের জন্য অনুতপ্ত হতে হবে। 6000 বছরের প্রাচীন ইরানি সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে লারিজানি বলেন, যে কোনো মূল্যে আমরা আমাদের দেশ ও সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা যে ভুল হিসাব নিকাশ করেছে তার জন্য আমরা তাদের উপযুক্ত শিক্ষা দেব এবং তারা অবশ্যই অনুশোচনা করবে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই ঘটনার প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে। পেন্টাগন যখন এই যুদ্ধকে দ্রুত শেষ করার কথা বলছে, তখন ইরানের এই দীর্ঘ যুদ্ধের হুমকি সংঘাতের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ করে তুলল।